কোথা থেকে আসছে জাস্ট আমি বলতেছিলাম এর নাম আর আমি কোথা থেকে আসছি বলার সাথে সাথে কলার ধরে মোবাইলের মানিব্যাগ চাই। আমি যখন না দেই তখন হচ্ছে প্রথমে ঘুষি চর থাপ্পড় ইচ্ছা মতো আমাকে সবাই ফেলে, আমার ওয়াইফকে ধাক্কাতে ফেলে দেয়। তার বলে চেন ছিল ওটা ছিনে নেয়। দেন হচ্ছে ও মোবাইল মানিব্যাগ নেওয়ার জন্য ওর হাতে লাইট ছিল। মৌলভীবাজারে চা বাগানে পর্যটক দম্পতির ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ। মৌলভীবাজারের ভৈরব বাজার সংলগ্ন মৃত্তিকা চা বাগান সড়কে ঘুরতে এসে এক পর্যটক দম্পতির ছিনতাই ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী দম্পতির দাবি, চা বাগানে নির্জন টিলায় ছবি তোলার সময় ৩ জন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়, নগদ টাকা, মূল্যবান মালামাল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী তারা মাদারীপুর থেকে মৌলভীবাজার ভ্রমণে এসে চা বাগান মনোরম পরিবেশ উপভোগ করছিলেন। এক পর্যায়ে মৃত্তিকা চা বাগানের একটি নির্জন টিলায় দাঁড়িয়ে ছবি তোলার সময় হঠাৎ ৩ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে উপস্থিত হয়। তারা প্রথমে তাদের পরিচয়, সেখানে আসার কারণ জানতে চায়। পরিচয় দেওয়ার পরপরই ওই ব্যক্তিরা আক্রমণাত্মক আচরণ শুরু করে। অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা ভুক্তভোগীর গলা চেপে ধরে মোবাইল ফোন, মানিব্যাগ ও সঙ্গে থাকা টাকা পয়সা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক চড়-থাপ্পড়, কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। একই সময় তার স্ত্রীকে ধাক্কা দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। তাদের চিৎকার শুনে সঙ্গে থাকা সিএনজি চালক উপরে উঠে এলে হামলাকারীরা কিছুটা পিছু হটে। পরে তারা নিচে নেমে এসে সিএনজির চালকের সঙ্গেও দুর্ব্যবহার করে এবং সিএনজিটিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীরা চা বাগানের নিরাপত্তার দায়িত্ব থাকা ব্যক্তিদের বিষয়টি জানালে তারা জানান, অভিযুক্তরা চা বাগানে কোনো কর্মচারী বা নিরাপত্তা কর্মী নন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তারা আগেই অভিযুক্তরা মোটরসাইকেল করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সজীব কান্তি দাস, আমরা জুলাই যোদ্ধা মৌলভীবাজার জেলার আহ্বায়ক ইমরান খান সহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ, জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আমার ওয়াইফকে ধাক্কাতে ফেলে দেয়। তার বলে চেন ছিল ওটা ছিনে নেয়। দেন হচ্ছে ও মোবাইল মানিব্যাগ নেওয়ার জন্য ওর হাতে লাইট ছিল ব্ল্যাক রঙের, ওটা দিয়ে আমার মাথায় অনবরত বাড়ি মারতে থাকে। ওরা যখন চিৎকার করি, দেন আমাদের সাথে যে সিএনজি ড্রাইভার ছিল উনি হচ্ছে উপরে উঠে আসে। উপরে উঠে আসার পরে ওরা হচ্ছে আমাকে রিলিজ করার পরে নিচে নেমে নিয়ে আসে। আমার ড্রাইভারের সাথে অনেক বাজে ব্যবহার করে। পরে বলে ওদের সঙ্গে যেতে হবে। পরে বাগানের যারা গার্ড ছিল, দু তিনটা ছেলে ছিল, ওরা বলছে আমার বাগানে কেউ না। দেন ওরা আমাদের ঘুরে নিতে বলে আমার সিএনজি যায় নাই, আমরা দাঁড়াইছিলাম। যেই 2-3 জন কিছু লোক আসছে, ওরা বাইক চলে গেছে। কিন্তু সাড়ে 4টার সময় আমি থানা অফিসে বসে, এই মুহূর্তে 999 থেকে একটা কল আসে যে আমাদের মৃত্যুঞ্জা রোডে আমাদের 5 নম্বর ওয়ার্ড মৃত্যুঞ্জা রোডের ওইখানে একজন চুরি পাইছে। দুইটা মোটরসাইকেলে 3-4 জন ছেলে এসে তাদের কাছ থেকে সন্দেশ দূর করলে বলতে মারধর করে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমাদের মোবাইল টিম দায়িত্বরত আজকে ডিউটিতে আছেন এসআই সুজন, তার টিমকে দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করি এবং আমিও দ্রুত সঙ্গী অফিসার নিয়ে দ্রুত থানা থেকে রওনা করি। ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পর দেখতে পাই যে এখানে তারা স্বামী স্ত্রী 2 জন, আবার স্থানীয় আমাদের কিছু নেতৃবৃন্দ আছেন। তাদেরকে আমরা আমাদের আসার আগে তাদের সঙ্গে যে তারাও আসেন। তো এখন আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার পার্শ্ববর্তী থানা এলাকারই ছেলেগুলো তারা 2টা মোটরসাইকেলে এসে ওনারা এখানে আটক করে ওনার কাছ থেকে, ওনার ওয়াইফের কাছে গলা থেকে চেন নিয়ে ধরল, ওনারে মারধর করে। ইতিমধ্যে সংবাদ পাই যে ঘটনার ঠিক মুহূর্তে আমাদের একজন এই যে চ্যানেল এশিয়ান টিভির সাংবাদিক ভাই ছিলেন, উনি নাকি মোবাইলে ছিনতাইকারীদের ছবিও তুলে রাখছেন। এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। এখন আমি আসলাম ঘটনাস্থলে এসে ছবির ফুটেজ আমরা নিয়ে নিছি। আশা করি আজকে রাতের মধ্যেই আমরা আমাদের যে ঘটনার সাথে জড়িত যে অপরাধীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।